আজও পথে সমাজ গড়ার কারিগররা তীব্র গরম উপেক্ষা করেই চালিয়ে যাচ্ছেন অবস্থান বিক্ষোভ। এবার যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের প্রতিবাদের অস্ত্র ট্যাবলো, যার মাধ্যমে শহর কলকাতার জনসাধারণের কাছে তুলে ধরতে চান বঞ্চনার কথা। যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়ে 7 বছর চাকরি করার পর তারা চাকরি হারিয়েছেন, কিভাবে তাদের প্রতি অবিচার হয়েছে সেই বিষয়টি যেমন ট্যাবলো আকারে বিভিন্ন তারা বার্তা মানুষের কাছে তুলে ধরতে চান, ঠিক তেমনভাবে এভাবেই যন্ত্রণা বঞ্চনার কথা তারা পথনাটিকার মধ্যে দিয়েও মানুষের কাছে তুলে ধরে জনমত আদায় করার জন্য যোগ্য শিক্ষক শিক্ষিকা আজকে যারা চাকরি হারিয়েছেন তারা শহর পরিদর্শনে বেরোচ্ছেন। ট্যাবলোগুলি সাজানো হয় আন্দোলনের বিভিন্ন ছবি দিয়ে, বিভিন্ন কবিতা স্লোগানের মাধ্যমে চাকরিহারাদের লড়াইয়ের কথা তুলে ধরা হয়। বুধবার শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ট্যাবলোগুলি কাছে এই বার্তাটা পৌঁছানো দরকার যে তাদের ভবিষ্যৎটা অন্ধকারে আছে। কারণ আজকে যারা শিক্ষকতার পেশায় আসতে চান বা শিক্ষাকর্মীর পেশায় আসতে চান, তারা কিভাবে সেই জায়গাটা তৈরি করবেন বা সেই আশায় বুক বাঁধবেন যদি আজকে যোগ্যতা নিরিখে 7 বছর চাকরি করেও সবার চাকরি হঠাৎ করে চলে যায়। কিছু দল দুর্নীতি করেছে, তার দায় আমাদেরকে নিতে হবে কেন? দেখছি আমাদের কেসের বিভিন্ন ইস্যু এবং বিভিন্ন বিষয়গুলো আমরা ট্যাবলোর গায়ে বিভিন্ন পোস্টারিং আকারে সাজানো হয়েছে শহরের বিভিন্ন জায়গায়, জনবহুল এলাকায় এবং বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে আমরা মাইকিং করব। আমাদের পথনাটিকাও রয়েছে। আমাদের মূল দাবি ছিল এই কটা দিন অবস্থানে তারা আমাদের সঙ্গে বসুক, কি করতে চাইছে, যদি তারা তাদের হাতে কোন কোন ক্ষমতা আছে আমাদেরকে নতুন করে বহাল করাতে, সেগুলো আমরা জানতে চাই। তারা সব সময় মুখ লুকিয়ে চার দেওয়ালের মধ্যে থেকে পিছনের রাস্তা সামনের রাস্তা দিয়ে পালাতে চাইছে। এবার থেকে শুরু হলো আমাদের একটা সহিংস আন্দোলন। এতদিন পর্যন্ত আমরা শুধু সহ্য করে গেছি, টিচিং সেন্টিমেন্টটাকে আমরা এখনো রেখে দিয়েছিলাম, এবার আর রাখবো না। কারণ এরপরে তো আর আমরা টিচার থাকবো না। তাদের যে অসৎ উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তাহলে আমরা যখন টিচার থাকবোই না, টিচার না থাকার পরে আমরা কী রূপ দেখাতে পারি তার ট্রেলারগুলো থেকে দেখাতে চাইছি এবার আস্তে আস্তে। যোগ্য হওয়া সত্ত্বেও কিভাবে চাকরি থেকে বঞ্চিত, দায়ী কারা? নিজেদের কথা তুলে ধরতে পথনাটিকারও আয়োজন করা হয়। নাটকের বিষয় হচ্ছে মূলত সমাজের কিছু মানুষজনকে নিয়ে। সিঙ্গেল মাদার রয়েছেন একজন, তারপর একজন বৃদ্ধ পিতার তার যে কষ্টে, তার যে যন্ত্রণা, তারপর একজন হচ্ছে যে ক্যান্সার পেশেন্ট, তার যে রোগাক্রান্ত অবস্থায় সে আজকের এই পরিস্থিতিতে সে নিজেকে যে কিভাবে সামলাবে, সেইটাও আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি। কাদের দুর্নীতির জন্য আজকে তারা এই শাস্তি পাচ্ছেন সেই বিষয়টিও তারা ট্যাবলেট আকারে তারা কিন্তু মানুষের কাছে তুলে ধরতে চান। মূল উদ্দেশ্য এভাবেই কিন্তু তারা যাতে জনমত মানুষের কাছে আদায় করতে পারেন, যাতে তাদের পক্ষে মানুষের যে রায় সেটা তারা পান, সেই বিষয়টি কিন্তু তাদের তুলে ধরার মূল লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই কিন্তু আজকে তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলো তারা পরিদর্শন করতে চলেছেন। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।